কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া গ্রামে হঠাৎ দোতলার ওপরে ভয়াবহ আগুন। প্রতিবেশীরাও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আবারও ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা 1:15 নাগাদ হঠাৎই শাহজামাল শেখ সহ আরও 5 ভাইয়ের বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। শুক্রবার দুপুরে ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কিভাবে ঘটেছে এই ঘটনা পরিবার সূত্রে কিছুই জানা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিককে। তড়িঘড়ি ছুটে যায় জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিক। পুলিশের হস্তক্ষেপে ও গ্রামবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে পুলিশ এবং স্থানীয় মানুষজন। ঘটনার পরেই খবর দেওয়া হয় দমকলকে। বিকেল 5টা বেজে গেলেও পৌঁছতে পারেনি দমকল। বহুদিন আগেই মহকুমা শহরের মর্যাদা পেয়েছে জঙ্গিপুর, অথচ দমকল কেন্দ্র নেই সেখানে। বারবার ভোটের আগে নেতামন্ত্রীর কাছে দমকল কেন্দ্র তৈরির আশ্বাস দেওয়া হয় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না, এমনই অভিযোগ তুললেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আগুন লেগেছে এটা জানা নাই। আজকে শুক্রবার নামাজ পড়তে গেছে, এসে দেখছি এরকম আগুন লেগে গেছে। ক্ষতি প্রচুর হয়েছে, টাকা পয়সা যা ছিল সব শেষ, বাড়িঘর পুড়ে সব শেষ, যা খাবার ছিল সব শেষ, কিচ্ছু নেই। আমরা এখন পানি দিয়ে এখন নিম হয়নি, পানি মেরে সব নিম হয়নি, যা ছিল যা 6টা ভাই আমরা সব শেষ। দমকল কি এসব? না, দমকল আসেনি। কি চাইছেন? আমাদের ক্ষয়ক্ষতি আমাদের যা হয়েছে আমরা একটু দিবেন। কোথায়? গ্রামের নাম হচ্ছে হাটপাড়া। আপনার নাম? আমার নাম ফিকু শেখ। দুপুর কটা বাজে? 1:30 নাগাদ আপনার কী করেছে আমরা কেউ ওটা বুঝতে পারিনি, কিন্তু পুরো দোতলাতে যত কিছু ছিল সমস্ত কিছু পড়ে গেছে, মানুষ বাদ আর কি। ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বাড়ির আসবাবপত্র, একটা বাড়িতে যা থাকে আর কি, সমস্ত কিছুই পুড়ে গেছে। যেমন এখন বাড়ির ছাদগুলো ফেটে যাচ্ছে, দেয়ালগুলো ইটগুলো ফেটে যাচ্ছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু যাতে কিছু সুরাহা করা হয়, ক্ষতিপূরণ যাতে কিছু পাওয়া যায়। এইভাবে আপনার গ্রামের লোক যত কিছু ছিল, এই গ্রামের লোক, 500 গ্রামের লোক, সমস্ত লোক কিন্তু সহযোগিতা করেছে। তারা সবাই কিন্তু জলের ব্যবস্থা করেছে। সবাই কিন্তু মানুষের মাধ্যমে হয়েছে। আমরা চাইছি যাতে এই পরিবারের জন্য কিছু ব্যবস্থা করানো যায়। কটা পরিবার এখানে? আপনার টোটাল 5টা না 6টা সবাই, এবং এরা আছে 2টো, টোটাল 8টা পরিবার ঢুকা আছে এখানে, টোটাল আছে এই ফ্যামিলিতে। যাতে 8 জনের কোনো সুব্যবস্থা করানো যায়, এটা আমাদের গ্রামের তরফ থেকে আবদার করছি। আপনার নাম? আকবর হোসেন, বাড়ি হাটপাড়া। আমার বাড়ির ঘরে যা ছিল সব পুড়ে গেছে, আমরা খালি বেরিয়ে গেছি জানটা নিয়ে, আর ঘরে কিছু নেই। কি ছিল ঘরে? ঘরে টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্তা সবই ছিল। ঘরে যা ছিল তাই ছিল, ঘরে সব কিছু ছিল, যা ছিল সব পুড়ে গেছে, আমরা খালি বেরিয়ে গেছি। হ্যাঁ, সোনার পরিমাণ 2 ভরি মালা ছিল একটা, তারপরে ওই কানে দুল ছিল 2টো, এবার নিয়ে 8 আংটি ছিল, আর টাকা পয়সা ছিল 30,000 মতন। কি চাইছেন? আমরা কিছু ক্ষতিপূরণ চাই। আমার নাম তাসবির আলম। স্থানীয় প্রধান মেম্বারের উপস্থিত হয়েছে? না, আমরা তো এখানে আগুনই নেমেছি, তখন থেকে আমরা কোনো জায়গায় যাইনি। আপনাদের সাথে কি মধ্যে এসে তারা? হ্যাঁ, দেখা করেছে, এসেছিল। আজকে জুম্মার দিন নামাজ পড়ার পরে বাড়ি এসে ঢুকি, তো হয়েছে শুনতে পাই। আমার বাড়ি থেকে দেখি কিছু ধোঁয়া উঠছে, আমি সাথে এখানে বেরিয়ে আসি। তারপর দেখি এই বাড়িটায় প্রচণ্ড আগুন, এমন আগুনের তাপে মানুষ মোটামুটি 100 মিটার দূরে দাঁড়িয়ে। এসে দেখি চারি ঘরে আগুন ঢুকেছে, চারিদিক দিয়ে মানুষের এলাকার পানি দিয়ে বিভিন্ন দিক থেকে উঠে। একটা বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চাটাকে নামানো খুব ভয়াবহ জটিল ছিল, সেই ছেলেটাকে কোনো রকম বাইরে থেকে উদ্ধার করা হয়েছে, এবং এই পরিবারের বিশাল ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন কি অবস্থা। হ্যাঁ, আমি এখানে এসে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ওনারা বলে ধুলিয়ানে আছে। হ্যাঁ, আমি ফোন করার পরে তাদের আশায় থাকলে হতো না, আমার এলাকার লোকজন এসে সাহায্য করে এবং আগুনটাকে আয়ত্তর মধ্যে নিয়ে এসে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন সুস্থ। আজকে যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষের জ্ঞান হয়। আজকে আমরা অবশ্যই আমাদের মন্ত্রীমশাইকে জানাবো যাতে আমাদের এলাকায় ফায়ার ব্রিগেড থাকে এবং আমরা সাথে মানুষের পরিষেবা দিতে পারি। অবশ্যই আমরা পরিবারের কাছে আমরা পঞ্চায়েত প্রধানকে জানাচ্ছি এবং আমরা বিডিও স্যারকে জানাবো। আমরা সরকারি প্রকল্প যতটা পারবো সাহায্য করব, আমরা দিক থেকে কোনো ত্রুটি নেই। আপনার নাম? আমার নাম আইনাল হক, এই রঘুনাথগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতি মেম্বার।